আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টস করবেন যে আপনি কে, কোন জায়গা থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন। আপনাদের সাথে আজকে ছোট্ট একটা জিনিস শেয়ার করতে আসছি। আসলে এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে বেশি খারাপ লাগা থেকেই শেয়ার করা। যারা বাংলাদেশের খেলা কন্টিনিউয়াসলি দেখেন, যারা স্পোর্টস নিউজগুলো দেখেন, আপনারা অবশ্যই জানতে পারবেন গতকালকে বাংলাদেশের প্রথম খেলা যাওয়ার পরে কিছু কিছু দর্শক কথা বলতেছে যে পাকিস্তানকে নিয়ে, পাকিস্তান জিতলেও তাদের, বাংলাদেশ হারলেও তাদের ভালো লাগতো যদি পাকিস্তান জিততো। এগুলা কোন ধরনের কথা? এগুলা কি আমাদের দেশের কোনো একজন স্বাধীন দেশের একজন ব্যক্তির কথা হতে পারে? আর যে মানুষটা বাংলাদেশের খেলার জন্য তারা সবসময় যায়, খেলা দেখতে সবসময় যায়, বাংলাদেশ অ্যাব্রোডে যায়, দেশের খেলা দেখার জন্য সাপোর্ট করে। আসলে আমি মনে করি শোয়েব, এই মানুষটার নামটা আমি বলে দিচ্ছি, শোয়েব, আমি মনে করি সে আসে তার নিজের স্বার্থের জন্য যায়, কারণ দেশের স্বার্থের জন্য কখনো যায় না। সে দেশের স্বার্থের জন্য যদি যাইতো কালকে এই কথাটা কখনো বলতে পারতো না যে বাংলাদেশ পাকিস্তান বাই বাই, ঠিক আছে, বাংলাদেশ পাকিস্তান বাই বাই আমি মানলাম মুসলিম হিসাবে। কিন্তু সে বলল যে আপনার বাংলাদেশ না জিতলেও কি সমস্যা হইতো না, পাকিস্তান জিতলে সমস্যা হইতো না, কারণ আমরা হারলে তো ভাই আমাদের র্যাঙ্কিংটা কমে আসতো, বা আমরা কমে যাই, আমাদের র্যাঙ্কিংটা কমে যেত। তাহলে তুমি কোন ধরনের বাংলাদেশ টিমের সাপোর্টার? আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, দেখে অবশ্যই কমেন্টস করবেন যে আসলে আমার কথাগুলো কি কোনো ধরনের লজিক আছে কি না লজিক নাই। সত্যি করে আপনারা একদম কমেন্টস করবেন যে শোয়েব যে কাজটা করছে সেটা ভালো করছে নাকি আমার কথাটা ভালো করছে। একজন বাংলাদেশ টিমের বিগ ফ্যান, সে করলো কি, সে পাকিস্তান জিতলেও তার ভালো লাগতো বললো, তাহলে সে আর বাংলাদেশের কেমনে একজন বিগ ফ্যান হলো? একটু কমেন্টস করে জানাবেন।